চল চল 100 রান্নার মধ্যে ঝগড়া হয়ে গেছে কিন্তু আজকে আমার 9 মাস শুরু হয়েছে আর 9 মাসে পর তো আজকে আমি চল চল ঘুমাতে দুইটা কাঁদছি। এদিকে পটল ভাজি হয়ে গেছে গা আর এদিকে ভিন্ডি আলু ভাজি করতেছি। আর একটা মাস পরে আমি সবজি কিনা খাইতাম না দিয়ে খেয়ে এলাম আমার জামাই আর আমার মাছ যে খেত করছে আমার সবজি কিনো না তো এটি হয়েছে এই কামটা হয়েছে আমার মার আর আমার জামাইয়ের খায়া দেয় কাজ না থাকলে যা করে আর কি। बजाना है तो ये 7 8 का नाम होता है ब्लैक। हाय फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल बिंदास लाइफस्टाइले তোমরা সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠে সেটা বউরে রেডি করে লাইতাছি আর রেডি করার আগে আমি টিফিন বানিয়ে লাইছি। তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে গা, তো যে কারণে একটু তাড়াতাড়ি আমার করণ লাগতেছে আর সকালে ভিডিও এন্ট্রি দিতে পারছি না। উঠতে উঠতে প্রায় আমার 7টা বাজে আছে গা, বুবুর 8টা থেকে স্কুল। আমি টিফিন বানাইতে বানাইতে মা বুবুরে ব্রাশ করাই লাইছে আর বুবুরে সবসময় রেডি করাইতে গেলে ও সকালবেলা একটু দুষ্টামি করে। তো দেখো এখানেও কি দুষ্টামি করতেছে। তো লাস্ট পর্যন্ত আমি ওরে একটা বকা দিছি এবারে রাগ হয়ে গেছে, বইয়া গেছে গা। এখন বুবু গেছে গা স্কুলে আর আমরা সবাই বসে টিফিন করতে। মা টিফিন খাইতেছে। চল চল 100 রান্নার মধ্যে ঝগড়া হয়ে গেছে কিন্তু আজকে আমার 9 মাস শুরু হয়েছে আর 9 মাসে পর তো আজকে আমি চল চল ঘুমাতে দুইটা কাঁদছি। ঘুমের থেকে কিন্তু ডাবের জল খাওয়াইছে না ওটাইছে খুব ভালোভাবে আমি বলছিলাম দিনটা কাটবো, কিন্তু ঘুমের থেকে উঠতে এসে এরকম ভাবে ঝগড়া করছে। এদিকে পটল ভাজি হয়ে গেছে গা আর এদিকে ভিন্ডি আলু ভাজি করতেছি আর এদিকে আছে সবজি কেটে রাখছি শুটকি রান্না করুন, তারপরে ভাত বসাবো। আমার ভাত নামানো হয়ে গেছে গা, সবজিও সব রান্না হয়ে গেছে গা। এখন রান্নাঘরটা পরিষ্কার করুম, রান্নাঘর পরিষ্কার করতে করতে বুবু স্কুল থেকে আয়া পড়বো। স্কুল থেকে আইলে আবার বুবুরে স্নান করামো, তারপর ওরে ভাত খাওয়ামো। রান্নাঘরও মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে গা। তারপরও আমি তোমরা আবারও একটা জিনিস কই যে তোমরা আমি আগেও কইছি যে আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এটা তোমরা কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারো, আমি অবশ্যই এটা শুধরানোর চেষ্টা করুম। আর যদি মানে আমার ভিডিওর মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে লাগে ওইটাও আমি চেঞ্জ করার চেষ্টা করুম। তো এখন আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে গা, ঘরের কাজ শেষ, রান্না সারালাম, ঠিক 12টা বাজতেছে। এখন স্নান করুম আর স্নান করার পরে আরও কাজ রয়েছে, এদিকে কাপড় রয়েছে কিছু, এদিকে গুছাই দেবো ধোয়া কাপড়। তো এটি গুছামো, আগে স্নানটা করে লাই, 12টা বেজে গেছে গা। আবার বুবু আয় পড়বো, বুবু আইলে বুবুরে খাওয়াইতে লাগবো। তো 9 মান্থের প্রথম দিনটা আমার এরকমভাবে যাইতেছে। আর সকালবেলা তো কইলাম ওই ঝগড়া করে সেটা শুরু করছি আর এখন যদিও ঝগড়া শেষ হয়ে গেছে, কারণ আমরা ঝগড়া বেশিক্ষণ থাকে না, যদিও 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা বেশি থেকে বেশি। তো চলো স্নান করে তোমাদের লগে দেখা হইতেছে। তো স্নান করে সেটা কাপড় সব ধুয়া লুয়ে এসি। তো এখন কাপড় সব মিল্লা দিতেছি আর এদিকে এত পরিমাণে গরম কি কমু, ত্রিপুরায় কিরকম গরম আছে জানি না। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাইও ওইদিকে কিরকম গরম পড়তেছে, কে ওই থেকে দেখতেছো ওইটাও কমেন্ট বক্সে জানাইও। আপাতত রাজস্থানে এখন 44 ডিগ্রি গরম পড়তেছে আর এত গরম, আর প্রেগনেন্সি অবস্থাটা আরো বেশি গরম লাগে। আর এত গরম মানে ঘর থেকে বাইরের কোনো সুবিধাই নাই। মা গেছে বুবুরে আনতো স্কুলের থেকে। দিদনকে ফেলে এসে গেছো? হ্যাঁ দিদনকে হারিয়ে দিয়েছো? রেস করেছো? বুবুরে মা স্নান করে দিছে। তো এখন আমি বুবুরে ভাত খাওয়ামো, ভাত খাওয়াই সেটা বুবুরে ঘুম পাড়ামো। আর আমার প্রচন্ড ঘুম ধরতেছে, কারণ আমি ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়েছি এখন ওষুধ খাওয়া হয়ে গেছে গা। এখন বুবুরে ভাত খাওয়াবো, বুবুরে ভাত খাওয়াইছি না, বুবু আর আমি ঘুমাই যাবো গা। মা আর বুবুর বাবা মানে তোমরা দাদা ডিউটি থেকে আসার পর হারা দুজনে একলগে ভাত খাবো। তো চলো বুবুরে আগে ভাত খাওয়াই লই। এখন বুবুর খাওয়া দাওয়া হয়ে গেছে গা। তো যে বাসনটি আছে বাসনটি ধুয়ে লাইতেছি, ধোয়ার পরে তারপরে বুবুরে ঘুম পাড়ামো, কারণ খাওয়ানোর লগে লগে তো ঘুমানো ঠিক না,
শরীর আরো বেশি ভারী লাগে। তো এর লেগা বুবু টিভি দেখতেছে, ততক্ষণে আমার বাসনটি ধোয়া হয়ে যাবো। 1000 years later. ঘুমের থেকে উঠতে সেটা ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। 4টা বাজতেছে, হাজবেন্ড গেছে ডিউটি, আর এখন বুবু লেগে দুধ গরম করতেছি। বুবু যাইবো দুধ খাইছে টিউশন। 5টা বাজে এখন, বুবুরে 5টা বাড়িতে পাঠাইছি। আর এখন হচ্ছে আমার মোসাম্বির খাওয়ার টাইম। তো মোসাম্বিটা খাবো পরে, কারণ এখানে অনেকটি কাপড় রয়েছে, ধোয়া কাপড়। তো এই ধোয়া কাপড়টা গোছাবো। আগে আমি একটু রেডি হই, মুখের হলিয়াটা একটু ঠিক করি, চুলটুল আশ্রাই, একটু রেডি হয়ে গেলাম গা। আর এখন কাপড় চোপড় গুছাই লাইতেছি, ধোয়া কাপড়গুলা। ধোয়া কাপড়গুলো গুছানোর পর এরপরে মোসাম্বিরটা খাবো। তো কে কে আমার মতন ডেলি কাপড় ধোনের লেগে বকা শুনো? আমি কাপড় ধুই না দিকা বকা শুনি না, কিন্তু আমি কাপড় ধুই দিকে ডেলি বকা শুনি। তো আমার হাজবেন্ড ডেলি আমার যে তোমার হাত কিতে চুলকানি, এত কাপড় কেনা ডেলি ডেলি ধো। তা আমার একটা অভ্যাস যে কাপড়টা করছে এটা দ্বিতীয়বার, এটা যতক্ষণ না ধোয়া হইব এটা আলমারির মধ্যে ঢুকান যেত না। তো যতগুলো কাপড় ধোয়া হয়েছে সবটি আমি গুছাই লাইছি। তো এটার লেগে ডেলি একবার দুপুরবেলা বা বিকালবেলা একটু লম্বা বকা শুনতে লাগে যে আমার হাত বলে চুলকা। হয়ে গেছে গা। আর এখন বাজে 5:30। মা গেছে ছাদে। তো চলো দেখি মা ছাদে কি করতেছে। মা তারা রয়েছে, কি গাছ এটি? টমেটো উঠছে না? আর এদিকে কি তাইতে আছে? এটি হয়েছে, এই কামটা হয়েছে আমার মার আর আমার জামাইয়ের। খাইয়া দেয় কাজ না থাকলে যা করে আর কি। এখানে কুমড়া গাছ উঠতেছে, আর এদিকে দেন ভিতরে অনেক গাছ, ডেঙ্গা গাছ উঠতেছে। নেই গাছ উঠতেছে, ওই ছোট ছোট। আর ওই এর মধ্যে সারা পুরো লাস্টে এরপর কুমড়া দিছি, মধ্যে সারা ডেঙ্গা দিছি। আর একটা মাস পরে আমি সবজি কিনা খাইতাম না, দিয়ে খেলাম। আমার জামাই আর আমার মা যে খেত করছে, আমার সবজি কিনা লাগতো না, একদম সবজি কিনা লাগতো না। এটি হয়েছে তারা করছে, এখানে যা সবজি খেত আছে এটা আমি একলা করছি। দেখেন আমারটা কত সুন্দর হয়ে উঠছে। এই ডেঙ্গা খেতে দিয়ে আমি একলা করছি। তারা দুইজনের কাজ হয়েছে এটা, আর আমার একলার কাজ হয়েছে এটা। বিকালের কাজ শেষ, বিকালে টিফিন টুফিনও খাওয়া হয়ে গেছে গা। এখন আমি বসি বুবুর লিয়ে পড়তে বসে, বুবুরে পড়তে বসে। আর ওর হচ্ছে হাই ফ্রেন্ড, আমার বুবুর লিয়ে পড়তে বসি। মানে হোমওয়ার্ক কমপ্লিট করাইছিল, ওরা কিছুক্ষণ পড়াবো, এটা আমার ডেইলি রুটিন। আর এখন বাজে 8টা বাজতেছে, আর এই মাত্র সন্ধ্যা হয়েছে। তো বুবুরে পড়াইছিল, এবার আবার রাতের রান্না বাকি রয়েছে। হ্যাঁ ঠিক আছে। গুড বয়। বুবুর পড়ানো শেষ, এখন রান্না করে আইছিলাম। মাথা কাজ করতেছে না যে কিতা রান্তাম রাতের লেগা। দুপুরেরও অনেকটা সবজি আছে, কিন্তু রাত্রে তো তবু একটা হইলেও কিছু করতে লাগবো। তো আমার হাজবেন্ড কইলো যে এখন এই ডিমের আমলেট করে নিতাম। ভাতের ডেকটা বয়ে দিছি, ভাত হইতে হইতে পেঁয়াজ টেজ কাটা হয়ে যাবো গা। ভাত হইলে এরপরে ডিমের আমলেটটা করে এলাম। গরম গরম ডিমের আমলেট না করলে আবার ভালো লাগতো না। আর এটা আছে না বুঝো, প্রত্যেকটা মহিলারই অভ্যাস কি এটা, মানে সকালে খাইলে, সকালে রান্না হইলে দুপুরে কি রান্না করুন, দুপুরে হইলে রাত্রে কি রান্না করুন, রাত্রে হইলে এরপরের দিন সকালে আবার কি রান্না করুন, এই টেনশন বোধ হয় সবার মাথাতেই থাকে। মানে আমি রান্না করে আইলে আমার মাথা নষ্ট হয়ে যায় যে আজকে আবার কি রান্না করুন, কালকের সবজিটা তো আজকে রান্নালে আবার এটা খাইতো না। এটা হয়তো আমার মতন প্রত্যেকটা মহিলাই ফেস করে। তো ডেইলি যেমন সকাল 6টা থেকে বা 7টা থেকে, 6টা থেকে খুব কম, 7টা থেকেই আমার যে রুটিনটা শুরু হয়, এইটা রাত্রে 12টা অবধি একদম ডেইলি চলে। আমার মতন আরো অনেক মহিলা আছে যারা সকাল থেকে রাত্র অবধি কোনো নিজের লেগে টাইম পায় না। তারপরেও আমরা ঘরের কাজ করে সেটা নিজেরা কোনোদিন বিরক্ত মনে করি না। মানে ঘরের কাজ করে সেটা যখন নিজের আরো বেশি ভালো লাগে, কেউ লেগে একটা খাওয়ান টাউন বানায় সেটা নিজের কাছে আরো ভালো লাগে। আর যদি এটার মধ্যে হাজবেন্ডের সাপোর্ট থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। মানে আমি যে কাজ করি, আমার হাজবেন্ড মানে এটা কোনোদিন কয় না যে তুমি কি কাজ করো। আমার সবসময় কয় যে সারাদিন কাজ করো, নিজের লেগে একটু টাইম বাইরে করো, নিজের লেগে টাইম বাইরে করার চেষ্টা করো। তার লেগে ও ঘরে থাকলে সবসময় আমার হেল্প করে, যথেষ্ট হেল্প করে। রান্নাঘর থেকে এসে দেখতেছি আমার ছেলে আমার মারে পড়াইতেছে। মানে ওরে আমি পড়াই, আর আমার মার লেগে ও টিচার, ও আমার মারে পড়াইতেছে। দেখে খুব ভালোই লাগে, যে আমি ভাবলাম একটু তোমাদের লগে শেয়ার করি।
ভাত খাওয়ার টাইম হয়ে গেছে গা, এখন মানে পেঁয়াজ আগে কেটে রাখছিলাম, এখন ধনেপাতা আর কাঁচা লঙ্কা কেটে সেরা ডিমের আমলেটটা করে নেবো। তারপরে আজকের লেগে রান্না শেষ, কিন্তু রান্না শেষ হয়েছে কিন্তু কাজ শেষ হয়েছে না। এখন সবাই ভাত দেবো, ভাত দেওয়ার পরে বাসন টাসন ধোয়া আছে, রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে। কিন্তু বাসন আমি ধুইতেছি না, আজ 4-5 দিন ধরে সেরা মা ওই ধুইতেছে, কারণ বেশিক্ষণ দাঁড়াই থাকতেছে যে কোমরে প্রচন্ড ব্যথা হইতেছে। তো আমি রান্নাঘর পরিষ্কার করলাম, এন্দা মা বাসন ধুইয়া লাগবো। তো আজকে সারাদিন শেষ, এখন বাজে 10:30। তো আমরা ভাত টাত খেয়ে আইছি। তো কিছুই জানে না। হাই ফ্রেন্ডস, তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটারে ক্লিক করে দিও। তো আর ফেসবুক পেজটারে ফলো করে দিও। আরে না, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিকই কথা কইছি, কি জানি কইতাছি। আচ্ছা যাই হোক, গুড নাইট সবারে, টাটা বাই বাই।